জেইই মেন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে মক টেস্ট দেওয়ার আমরা প্রস্তুতির জন্য কয়েকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এখন আমরা চতুর্থ লেসন নিচ্ছি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারের উপরে। বলছে এ ফোর্স এফ ইকুয়ালস টু alpha plus beta x square acts on an object in x direction. The work done by the force is 5 joule when the object is displaced by 1 meter. If the constant alpha is 1 newton, then what is the value of beta? দেখো এখন এখানে এফ বলে দিয়েছে ফোর্সটা কত বলেছে আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, ওয়ার্ক ডান বলেছে 5 জুল। তাহলে ওয়ার্ক ডান যদি 5 জুল হয় তাহলে দেখো ইন্টিগ্রেশন এফ ডিএক্স কত লিমিটে, দেখো অবজেক্ট ইজ ডিসপ্লেসড বাই 1 মিটার, তাহলে এফ ডিএক্স 0 to 1 এটা আমাদের বের করা দরকার, এটাই 5 জুল বলেছে। তাহলে আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স 0 to 1 লিমিটে যদি আমরা নিই সমান আলফা এক্স প্লাস বিটা এক্স কিউব বাই 3। 0 to 1 লিমিটে নিলে পরে তোমার দাঁড়াচ্ছে কত, সমান হচ্ছে আলফা প্লাস বিটা বাই 3। এটাই বলে দিয়েছে 5 জুল। তার মধ্যে আলফা বলেছে 1 নিউটন। তার আলফা যদি আমরা 1 নিউটন বসাই, 1 প্লাস বিটা বাই 3 সমান 5, সো বিটা বাই 3 সমান 4, সো বিটা ইকুয়ালস টু 12। সুতরাং কারেক্ট আনসার হলো 12 নিউটন পার মিটার স্কোয়ার সিয়েরটা। এবার সেকেন্ড প্রশ্নে আমরা যাচ্ছি। বলছে এ ফোর্স এফ equals to x square yi plus y square j acts on a particle in a plane x plus y equals to 10. The work done by this force during a displacement from 0 to 4 meter 2 meter is in joule. তাহলে তোমাকে ওয়ার্ক ডান লিখতে হবে, আবার ওয়ার্ক ডান সংক্রান্তই প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান হয়, তোমরা জানো W ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, W ইকুয়ালস টু এফ ডট ডিআর। W ইকুয়ালস টু এফ ডট ডিআর। ডিআর মানে আই ডিএক্স প্লাস জে ডিওয়াই। তাহলে সেটা যদি আমরা করি ডট প্রোডাক্ট, দেখো থাকছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিএক্স প্লাস দেখো আই ডিএক্স জে ডিওয়াই, তাহলে জে ডিওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ডিওয়াই। এইবার এখানে আমাদের প্লেনের ইকুয়েশন বলেছে এক্স প্লাস ওয়াই সমান 10। সুতরাং আমাদের এইখানে ওয়াই এক্স প্লাস ওয়াই সমান 10। সুতরাং আমরা যে লিমিটে যাব, দেখো এক্সের লিমিট বলে দিয়েছে 0 থেকে 4। তাহলে যখন আমাদের এক্সের উপর ইন্টিগ্রেশন আছে তাহলে সেখানে ওয়াইকে আমাদের রিপ্লেস করে দেওয়া উচিত। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 0 to 4 এক্স স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় আমরা লিখছি কত 10 মাইনাস এক্স ইন্টু ডিএক্স প্লাস ওয়াইয়ের লিমিট দেখো 0 থেকে 2 ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। দেখো 10 এক্স স্কোয়ার মানে 10 এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 to 4 প্লাস ওয়াই কিউব বাই 3 0 to 2। তাহলে এখানে হলো 4 বসালে তোমার হচ্ছে 64 ইন্টু 10-এর 3, তাহলে 64 ইন্টু 10-এর 3 মাইনাস 4-4-16 বাই 2, তাই তো এক্স কিউব হয়েছিল, একটুখানি দেখে নিই আমরা 10 এক্স কিউব, এটা এক্স কিউব হয়েছিল, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4/4 হতো। তাহলে 4 to the power 4 মানে 64 ইন্টু 4-এর 3 প্লাস 8-এর 3। তাহলে দেখো প্রথম দুটো থেকে 64 যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত 10-এর 3 মাইনাস 4-এর 3 মানে 6-এর 3 মানে 2 প্লাস হলো, দেখো এইখানে প্রথম দুটো থেকে 64 কমন চলে গেল, তাহলে এখানে হলো 10-এর 3 মাইনাস এইখানে দেখো নিচে কিন্তু 4 আছে, 4 কেটে যাচ্ছে, 64 কমন গেলে তাহলে 64 ইন্টু 10-এর 3 থাকছে
-64 প্লাস 8/3, তাহলে হলো 64 ইন্টু 7/3 প্লাস 8/3। তাহলে দেখো এখান থেকে আমরা যদি 8 কমন নিয়ে নিই তাহলে 7×8 = 56/3 থেকে যাচ্ছে, 56/3। এইখানে থেকে আমরা কিন্তু 8 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 56/3 প্লাস 1/3, তার মানে 8 ইন্টু 57/3 মানে 19, তাহলে হচ্ছে তোমার 152 জুল। সুতরাং উত্তরটি হলো 152 জুল। এইবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে একটা ফোর্স বলে দিয়েছে 2i plus bj plus k applied on a particle and it undergoes a displacement I minus 2j minus k. What will be the value of b if the work done on the particle is 0? তাহলে f dot dr করলে দেখো 2 minus 2b minus 1 সমান 0, তাহলে দেখো 2b সমান 1, তাহলে b সমান হয়ে গেল হাফ। তাহলে এখানে b এর মান হলো হাফ, তাহলে 3-এর কারেক্ট অপশান হলো b। এবার আমরা পরের প্রশ্নে যাই, নেক্সট পেজে চলে যাই। বলছে এ বডি অফ মাস 4m is lying in the xy plane at rest. It suddenly explodes into 3 pieces. 2 pieces each of mass m move perpendicular to each other with equal speeds. The total kinetic energy generated. দেখো দুটো m ভরের কণা যদি v বেগে যায় তাহলে ওদের মোমেন্টাম হলো mv। তাহলে 90 ডিগ্রি কোণে থাকলে রেজাল্ট্যান্ট মোমেন্টাম হবে mv√2। তাহলে থার্ড কণা যেটা 2m ভরের তার মোমেন্টামের সঙ্গে ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, তার ভেলোসিটি যদি v1 হয় তাহলে 2m v1 সমান mv√2। তাহলে দেখো v1 সমান mv√2/2m, তাহলে mm কেটে গেল v/√2। এবার তোমাকে বলছি কতটা কাইনেটিক এনার্জি বেরোলো। দেখো প্রথম কণাটার কাইনেটিক এনার্জি ছিল হাফ mv², প্রথম দুটোরই, তাহলে দ্বিগুণ হলো, প্লাস হাফ ইন্টু 2m ইন্টু v/√2 তার হোল স্কোয়ার। দেখো কি দাঁড়াচ্ছে, 2 কেটে গেল, প্রথমটা হলো mv², আর এখানে mv²/2, তার মানে 3/2 mv²। সুতরাং 2-এর বি হলো এই 2 নম্বর, পরের 2 নম্বর প্রশ্নের উত্তর হলো বি। এবার আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে যে 3 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নটা কি বলে? A particle of mass m is driven by a machine that delivers a constant power k. If the particle starts from rest, the force on the particle at time t is t সময়ে পার্টিকেলের উপরে কতটা ফোর্স কাজ করছে। দেখো পাওয়ার মানে কিন্তু এফ ইন্টু ভি, এটাই বলে দিয়েছে কিন্তু তোমার কনস্ট্যান্ট কে ওয়াট, তো দিস ইজ ইকুয়ালস টু কে। এবার এফটা আমরা লিখতে পারি এম ইন্টু ডিভিডিটি, আর একটা ভি আছে, তাহলে গুণ করে লিখলাম mv ডিভিডিটি সমান কে। তাহলে ভি ডিভি সমান k/m ইন্টু ডিটি। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, v²/2 সমান k/m ইন্টু টি। তাহলে এখান থেকে যদি আমরা দেখো ভিকে লিখি, ভি সমান √2k/m ইন্টু t⁻², তাহলে ভি এর মান বেরোলো। এখন তোমার কাছে কি বলেছে, ফোর্স অন দ্য পার্টিকেল, তাহলে এখান থেকে তো ভি অ্যাজ এ ফাংশন অফ টি এসছে, তাহলে ডিভিডিটি আমরা করতেই পারি, সমান √2k/m, ডিফারেন্সিয়েট করলে হাফ থাকলো t⁻²। তাহলে দেখো ফোর্স মানে এম ডিভিডিটি, তাহলে এম দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে উপরে দেখো m² হয়ে ঢুকলো, একটা m কেটে গেল, 2mk ইন্টু একটা হাফটা নিচে নামলে mk/√2 ইন্টু t⁻²। তাহলে দেখো এইখানেতে আমাদের সি অপশানটা কিন্তু কারেক্ট অপশান, তা 3-এর কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে দেখা যাক। পরের প্রশ্নে বলছে ব্লক অফ মাস 10 kg is moving.
in the direction with a constant speed 10 meter per second. It is subjected to a retardation F equals to 0.1x joule per meter. During its travel x equals to 20 to x equals to 30 meter, the final kinetic energy. দেখো 10 কেজি ভরের কণা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ইন্টু 10 স্কোয়ার, মানে হলো 1000/2 500 জুল ছিল। এবার রিটার্ডিং ফোর্সের বিরুদ্ধে কতটা কাজ করেছে দেখো, যখন এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, তাহলে আমরা গড় বল নেব। গড় বল মানে যখন x 20 তখন বল হলো 0.1 ইন্টু 20 মানে 2 নিউটন, আর 30 মিটারের ক্ষেত্রে হলো 3 নিউটন, তাহলে গড় বল হলো 2.5 নিউটন, আর তাতে গেছে কত 20 মিটার থেকে 30 মিটার 10 মিটার, তাহলে বলের বিরুদ্ধে কার্য হলো 2.5 ইন্টু ডিসপ্লেসমেন্ট 10 মানে 25 জুল। তাহলে 500 জুলের মধ্যে 25 জুল নষ্ট করে ফেলেছে, তাহলে 475 জুল কারেক্ট আনসার, তাহলে 15 কারেক্ট আনসার হলো সি। এবার 16 নম্বর প্রশ্নে আমরা যাব। 16 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়। বলছে টু স্ফিয়ার্স A and B of masses m1 and m2 respectively collide. A is at rest initially and B is moving with velocity v along x-axis. তাহলে দেখো B মুভ করছে x-axis-এ v ভেলোসিটিতে, আর মাস m2. After collision B has a velocity v/2 in a direction perpendicular to the original direction. দেখো পারপেন্ডিকুলার টু দ্য আপার এন্ডে যদি ভেলোসিটিটা হয়, তাহলে দেখো বি এর আগে ভেলোসিটি ছিল m2v, এখন হলো m2 ইন্টু v/2। যদি এটা এক্স ডাইরেকশান নিই, পজিটিভ ওয়াইও হতে পারে, এটা পারপেন্ডিকুলার ডাইরেকশানে নেগেটিভ ওয়াইও হতে পারে। আমরা পজিটিভ ওয়াই ধরে যদি করি, দেখো অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন এর কী মোমেন্টাম থাকছে। দেখো বি এর কিন্তু এক্স ডাইরেকশানের মোমেন্টাম নেই, তাহলে সেটা পেয়ে যাবে এ, তাহলে m2v রয়েছে। আর দেখো এই মোমেন্টামটা এ যেমন পেয়েছে, বি যখন আফটার কলিশন যে মোমেন্টাম পেয়েছে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম তাহলে এ পাবে, তাহলে সেটা কত হবে m2 ইন্টু v/2। তাহলে যদি আমরা ধরে নিই যে আফটার কলিশন পারপেন্ডিকুলারলি বি যাচ্ছে পজিটিভ ওয়াই ডাইরেকশানে, তাহলে এটা কিন্তু নেগেটিভ ওয়াই ডাইরেকশানে হচ্ছে, এবং থিটা দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান, যেহেতু আমরা ক্লকওয়াইজ সেন্সে মাপছি, তাহলে m2v/2 ডিভাইডেড বাই m2v কেটে গেলে হলো হাফ, কিন্তু পজিটিভ মানে ক্লকওয়াইজ সেন্সে মাপছি তাই -12 থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স -12 ডি কারেক্ট। কিন্তু আমরা যদি এই পারপেন্ডিকুলার ডাইরেকশানের মোশন বি এর আফটার কলিশন যেটা হয়েছে সেটা যদি আমরা নেগেটিভ ওয়াই ভাবতাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে কারেক্ট আনসার হতো ট্যান ইনভার্স হাফ। নেক্সট কোশ্চেন, এ গার্ল ইন এ সুইং is 2.5 meter above ground at a maximum height and 1.5 meter above ground at a lowest point. Her maximum velocity in the swing. দেখো তার সে যে হাইটে যাতায়াত করছে সেটা 1 মিটার, সুতরাং তার যে এনার্জির প্রশ্ন আসছে, সেই এনার্জি কনজারভেশন থেকে বলা যায় তার পোটেন্সিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে mg/1, এটাই তাকে কিন্তু কি দিচ্ছে কাইনেটিক এনার্জি হাফ mv²। সো ভি ইকুয়ালস টু দেখো mm কেটে গেল √2g ইন্টু 1, জি এর মান 10, তাহলে √20 মানেই হলো 2√5, ভেলোসিটির মান হলো 2√5 মিটার পার সেকেন্ড। 17-এর কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম। এইবারে বলছে 127 নম্বর প্রশ্নে চলে যায়। কি বলছে? বলছে এ বল অফ মাস এম মুভিং উইথ এ স্পিড ভি মেক্স হেড অন কলিশন উইথ এ বল with an identical ball at rest. Kinetic energy after collision of the balls is 3/4 the original kinetic energy. The coefficient of restitution is. দেখো তাহলে প্রথমে মোমেন্টাম কনজারভেশন ল, ফার্স্ট বলের মোমেন্টাম ছিল mv, দ্বিতীয়টা স্থির ছিল, দুটো আইডেন্টিক্যাল বল, দিস ইজ ইকুয়ালস টু mv1 প্লাস mv2, সো ভি ইকুয়ালস টু v1 প্লাস v2, এটা ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমরা বলতে পারি। এবার দেখো কাইনেটিক এনার্জি কনজারভেশন কী বলে, দেখো বিফোর কলিশন কাইনেটিক এনার্জি ছিল হাফ mv1², আর একটা 0, এইটাই কি হয়ে গেছে দেখো, এই যে হাফ mv1² প্লাস আফটার কলিশনটাই কোশ্চেনই হাফ m ইন্টু v2², এটা 3/4 অফ mv² হয়ে গেছে।
তাই দেখো আফটার কলিশন দুটোর কাইনেটিক এনার্জি যোগফল সমান বিফোর কলিশন যা কাইনেটিক এনার্জি ছিল তার 3/4 অংশ, তার মানে 3/4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। দেখো হাফ এম আমরা কিন্তু কেটে দিতে পারি, তাহলে আমাদের ইকুয়েশনটা অনেক সিম্পল ফর্মে হয়ে যাচ্ছে। অতএব দেখো V1 স্কোয়ার এই 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4V1 স্কোয়ার প্লাস 4V2 স্কোয়ার সমান 3V স্কোয়ার। তাহলে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার সমান 3/4 ভি স্কোয়ার। এখন দেখো আমরা এইখান থেকে আমাদের প্রসিড করতে হবে। দেখো এখন যদি আমরা এটা দেখি V1 প্লাস V2 তার হোল স্কোয়ার প্লাস V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার বা V2 মাইনাস V1 তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার। তাহলে দেখো V1 প্লাস V2 সমান V, তাহলে দিস ইজ V স্কোয়ার প্লাস V2 মাইনাস V1 এর হোল স্কোয়ার সমান দেখো V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার সমান 3/4 ভি স্কোয়ার। তাহলে সমান সমান 3/4 ইন্টু একটা 2 আছে, 3/2 ভি স্কোয়ার। তাহলে V2 মাইনাস V1 সমান V/√2। তাহলে দেখো ই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন চেয়েছে, ই সমান কত V2 মাইনাস V1 বাই V সমান 1/√2। সো দ্য আনসার ইজ 1/√2, দ্যাট ইজ সি ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। এইবার দেখো বলছে যে এ বল ইজ ড্রপড on a horizontal plate from a height h equals to 9 meters above it. If the coefficient of restitution e equals to half the total distance travelled before the ball comes to rest. দেখো টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করে সেটা সমান 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এইচ। দেখো ইয়ের মান যখন হাফ বলেছে তাহলে এটা হলো 1 প্লাস ই স্কোয়ার মানে 1 প্লাস 1/4 মানে 5/4, আর নিচে হয়ে গেল তাহলে 3/4 ইন্টু এইচটা ছিল 9 মিটার, তাহলে হলো দেখো 5/3 ইন্টু 9 তার মানে 15 মিটার। সুতরাং 128 বি হলো কারেক্ট আনসার। এইবারে দেখো আরেকটা প্রবলেম আছে, 129 নম্বর কোশ্চেন এখানে দেখা যাচ্ছে। Two identical spheres P and Q lie on a smooth horizontal circular globe at opposite ends of diameter. P is projected above the globe at the end of time T impinges on Q. তাহলে দেখো একটা গ্লোব আছে, গ্লোবের মধ্যে পিকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক অপোজিট এন্ডে আর একটা বল আছে কিউ, পি কিন্তু ভি স্পিডে গিয়ে ওখানে গিয়ে ধাক্কা মারলো টি সময় পরে। তাহলে দেখো এখন এইখানেতে যেটা দাঁড়ালো তাহলে টি সমান কত হয়, দেখো পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর বাই ভি। এইবার ওদের মধ্যে কি হয়েছে দেখো, ইফ ই ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন দ্য সেকেন্ড ইম্প্যাক্ট উইল অকার আফটার টাইম। দেখো বল দুটো কিন্তু আফটার ইম্প্যাক্ট বিপরীত দিকে যাচ্ছে, তাহলে ওদের আফটার ইম্প্যাক্ট রিলেটিভ ভেলোসিটি ই সমান V1 প্লাস V2 বাই আগেকার ভেলোসিটি ভি। সুতরাং আফটার ইম্প্যাক্ট ওদের রিলেটিভ ভেলোসিটি V1 প্লাস V2 সমান সমান ই ইন্টু ভি, এটা কিন্তু হয়ে গেল ই ইন্টু ভি। তা দেখো ওদের যে সময় লাগবে এখন T1 সমান আপেক্ষিক বেগ V1 প্লাস V2 নিয়ে গেলে T1 সমান হবে কত, মোট পথটা 2πr বাই V1 প্লাস V2 মানে ইভি। তাহলে দেখো এখানে πr বাই ভি সমান আবার টি ছিল, তাহলে πr বাই ভি এর জায়গায় যদি আমরা টি বসিয়ে দিই দিস ইজ টোয়াইস টি বাই ই। সো আমাদের কারেক্ট অপশান হলো ডি। এইভাবে আমরা খুব সহজে টাইম ম্যানেজমেন্ট করে খুব কম সময়ে উত্তর করতে পারি।